আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আরো একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আমি। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ। আমি কিছু কথা বলবো তোমাদেরকে। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমার বাসায় গ্যাস থাকে না, রাত্র 10টার পর গ্যাস আসে, তারপর আমি ভিডিও বানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার একটু সাপোর্ট করো। তাহলে চলো কিভাবে রান্নাটা করব সেই রেসিপিটি শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ। তো এই জায়গায় আমি 6 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। আমি দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব আধা চা চামচ লবণের গুঁড়া। এখন মাছগুলো আমি একটু মাখিয়ে নেব। আর হলুদ লবণ মাখ হয়ে গেছে, এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। আমি এখন দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এর ভিতরে দিয়ে দেব মাছ। মাছগুলো আমি কাটি নাই, আস্তে রান্না করব। আমি উল্টিয়ে দেবো। এই পিসটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অপেক্ষা করব এই পিসটা ভাজার জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে উঠিয়ে নেব। আমি একইভাবে আরো মাছ আছে সেগুলো ভেজে নেব। মাছটা রান্না করার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দেবো তেল। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে ব্লেন্ডার করা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো আমি কাঁচা মরিচ। আমি এখন দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, তারপর দিয়ে দেবো আধা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো আধা চামচ জিরার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবগুলো আমি একটু মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দেবো পানি। পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। 1 থেকে 2 মিনিটের মতো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ, আর দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এগুলো একটু নাড়া দিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো এই যে টমেটোর কুচি, টমেটো গুলো যে কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দেবো এর ভিতরে। এখন আমি আরো 1 মিনিটের মতো এটাকে কষিয়ে রান্না করে নেব। ফিরে আসছি 1 মিনিট পর। আর একটা বিষয় কথা বলার আছে, আমার মনটা অনেক খারাপ লাগতেছে। এই কারণে আমার আগে যাও দু একটা সাবস্ক্রাইব হয়তো বা ভিউজ হয়তো, এখন সেগুলো হয় না আগের মতো। তো দেখো, আমি রেগুলার যে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি আমার সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে বলো ভিডিও বানাবো? তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট নিয়েই তো আমাদের ভিডিও গুলো বানাইতে হয়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার অনুরোধ রইলো, আমার একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা না পাইলে আমরা আগাইতে পারবো না, এটাই সবচেয়ে বড় কথা। যে যার অবস্থান থেকে যার যতটুকু আছে সেটা দিয়েই কিন্তু ভিডিও বানায়। দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে, হয়তো অনেক আপুরা অনেক ভালো ভিডিও বানায়। আমি তো প্রথম বলো, আমার তো ইচ্ছা হয় ভালো ভালো করে ভিডিও বানাইতে। তোমরা একটু সাপোর্ট করো, দেখবা আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো পানি। এখানে প্রায় 1.5 মগের মতো পানি দিছি। আর আমি এটাকে একবারে ভুনা করব না, একটু মাখা মাখা ঝোল যে রাখে ওইভাবে রান্নাটা করব।
তো ফিরে আসছি, পানিটা বলক আসা পর্যন্ত, মানে এই ঝোলটা। তাহলে চলো, আমার এই যে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো। আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন আমি এটাকে আরো 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পরে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। এই যে মাছটা এইভাবে রান্না করলে অনেক মজা হয়, একবারে মাখা মাখা ঝোল রাখে। পেঁয়াজটা যদি একটু পাটায় বেটে নিতে পারেন, বা যাদের ব্লেন্ডার আছে একটু ব্লেন্ডার করে নিয়ে এইভাবে তেলাপিয়া মাছটা রান্না করলে অনেক মজা হয় খেতে। আমার রান্নাটা হয়ে গেছে, আমার রান্না শেষ। টাটা।